আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা আমার নিউ ব্লগ, নিউ আইডি মানহা আজম। এই ফার্স্ট টাইম আমি একটা ভিডিও করলাম। তো এই যে আমরা বাজারের দিকে যাব, এখন আমরা রেডি হচ্ছি। আমার ফোনও এখন বের হবে। তো এই যে যাচ্ছি, আর আমাদের রাস্তাঘাটে অনেক বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট অনেক কাদামাটি পড়ে আছে। তো এই অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা গাড়ি আসলো, সে গাড়িতে আমরা এখন উঠে যাব। তো এই যে আমরা বোনেরা দুইজন মিলে যাব। তো আমার মেয়েও আমাদের সাথে যাচ্ছে, কারণ ওর জন্য কিছু কেনাকাটা করব। তো এই যে যাচ্ছি। তো যেতে যেতে অনেক গল্প করলাম আমার বোন সহ। তো এই যে যাচ্ছি। তো এই যেতে যেতে অনেক গল্প করার পর শেষমেশ বাজারে আসলাম। তো এই বাজারে দেখেন অনেক কাদামাটি পড়ে আছে। কি করার, এই জায়গাটা কে কে চেনেন বলেন তো? দোলখা বাজার, নাঙ্গলকোট, কুমিল্লা, এইসব জায়গায় কেউ যদি থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যাচ্ছি, যেতে যেতে এই যে জায়গাটা কে চিনেন বলেন তো? কিন্তু বিশেষ কারণেই আসা, না হলে তো আর আসা হতো না। আমার বোনের একটু শখ জাগছিল পার্লারের যাওয়ার, একটু শখ জাগছিল মেহেদি দেওয়া। তো এখন মেহেদি দেওয়ার জন্য কি করবে, এখন পার্লার খুঁজছিল অনেক, কিন্তু পার্লার খুঁজে পাই নাই। তো এক কাজ করছিলাম, আমি আগে আমার মেয়ের চেনটা দিতে আসছিলাম স্বর্ণগর দোকানে এসে আমার মেয়ের চেনটা দিয়ে তো আবার গেলাম। তো এই যে স্বর্ণগর দোকানে এসে আমি আমার মেয়ের চেনটা দিলাম। তো আবার 1 ঘন্টা পর আবার আসবো। তো খুঁজতেছি পার্লার তো খুঁজে পাই না। তো এখান থেকে কি করার, একটা চিপস নিয়ে নিলাম। চিপসটা নিয়ে আমার মেয়েকে দিলাম। এই তো যাইতে দেখলাম, চোখে পড়লো একটা পার্লার। তো এই পার্লারের ভিতরে ঢুকে তো ওনাদের সাথে কথা বললাম। মহিলা একটা ছিল, আপু আর কি। তো ওনার সাথে একটু কথা বলার পর ওনাকে জিজ্ঞেস করলাম যে মেহেদি লাগাই কিনা। তো উনি বললো যে না, আমরা তো কেউ মেহেদি লাগাই না। তো কি করার, তো এই যে চলে আসলাম। এই যে আসার পর আবার একটু কসমেটিক দোকানে গেলাম। কসমেটিক দোকানে এসে তো একটা পেস্ট নিলাম দাঁত ব্রাশ করার জন্য। তো এখান থেকে একটা পেস্ট নিয়ে তো সোজা আবার রওনা দিব। তো এখান থেকে একটা পেস্ট কিনে নিলাম, কিনে তো এখন সোজা আবার রওনা দিব। এই যে যাচ্ছি। এই যে পেস্টটা কেমন জানাবেন, এই 100 টাকা দিয়ে নিয়েছি। তো এই যে আবার যাচ্ছি, স্বর্ণগর দোকানে যাব। যাই তো চেনটা নিব, চেনটা নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো এখান থেকে যাইতে দেখি যে একটা নাস্তার দোকান, শুকনো নাস্তা বিক্রি করে। তো এখানে কেক টেক অনেক নানা রকমের অনেক কিছু ছিল। তো এখান থেকে আমাদের কী যা যা প্রয়োজনীয়, তো আমরা ওগুলো নিয়ে আবার রওনা দিব। এই যে এখান থেকে আমরা পিৎজা নিলাম, নিয়ে তো এখান থেকে আরও কী যা যা প্রয়োজন ওগুলোও নিয়ে তো এই যে ভাইটাও তাকাইছিলাম যে আমরা ভিডিও করি কিনা। তো উনি আমি বললাম যে হ্যাঁ ভিডিও করি। আমার আপু বলতেছে, হাসতেছে ওরা। তো এগুলো নিলাম, নিয়ে তো আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করলাম। তো এই যে আবার যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিব। এই যে আবার সেম জায়গায় আসলাম। তো এখান থেকে মোবাইলের কভার নিব, মোবাইলের কভার তো এখানে ছিল না। তো কী করার, আবার আরেকটা দোকানে গেলাম। তো ওখানেও জিজ্ঞেস করলাম যে মোবাইল কভার আছে কিনা। তো ওখানেও বললো যে নাই। তো কী করার, তো আবার গাড়িতে উঠে যাব। তো উঠে যাই, তো ওখান থেকে ডাইরেক্ট গাড়িতে উঠছি যেহেতু, তো চলে তো আসবো বাড়িতে। তো এখান থেকে আবার বাড়িতে রওনা দিতেছি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।